ভয়ঙ্কর কুফুরি মগা বান বিদ্যা। পৃথিবীর মধ্যে সব থেকে পাওয়ারফুল একটা বিদ্যা, বান মারণ একটা বিদ্যা আমি আপনাদেরকে দিয়েছি। অনেক ভাইয়েরা এবং অনেক বোনেরা ফোন দিয়ে বলেন, ভাই শত্রুর জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি, পিঠ দেয়ালে ঠেকে গেছে, না পেরে শত্রুকে মারতে চাইতেছি, কিন্তু শত্রুকে মারার জন্য অনেক কবিরাজের কাছে গেলাম, শুধু টাকায় নষ্ট হলো, ধোঁকা খাইলাম, কাজ করতে পারলাম না। ভাই আপনাদের জন্য এই ভিডিওটা, আপনারা নিজেদের কাজ নিজেরা সমাধান করবেন। কিভাবে করবেন আজকে আমি পূর্ণাঙ্গ নিয়ম এই ভিডিওতে বলে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই আসনটা দিয়ে কিভাবে আপনার শত্রুকে মাত্র 24 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তে থাকুক, যত বড় শরীর বন্ধের তাবিজই ব্যবহার করুক না কেন, ওই শত্রু টিকতে পারবে না, বাঁচতে পারবে না। 100% গ্যারান্টি দিয়ে বললাম। তো এই দেখেন, এই একটা পুতুল দ্বারা আমি বানটাকে মারবো, এবং এটার জন্য আলাদা নকশাও আছে। এটা একটা কুফুরি বিদ্যা। এটা বেশ কয়েকবার পরীক্ষা করেছি, এমন একবার আমি কাজ করেছি, নিজস্ব কাজও আমি করে দেখেছি। 100 আমি ফলাফল পেয়েছি, বিদায় আমি আপনাদেরকে দিতেছি, যাতে করে অনেক প্রবাসী ভাই আছে বা দেশি ভাই আছে হতাশাগ্রস্ত না হন বা বিপদগ্রস্ত না হন, নিজেদের কাজ যাতে করে নিজেরা সমাধান করে শত্রুমুক্ত থাকতে পারেন। এই একটা উপায় আমি আপনাদেরকে এখন বলতেছি। এর জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই না টেনে দেখবেন, কারণ ভিডিও টেনে দেখলে বুঝতে পারবেন না, বা শুধুমাত্র এইটুকু দেখে জুল কাটে যান বা নাম্বার নিয়ে ফোন দেন বা অন্য কোনো জায়গায় যোগাযোগ করে দেখা গেছে যে করলে করতে পারেন, কিন্তু এতে করে আপনার সমস্যার সমাধান আপনি পাবেন না। তো যাই হোক, এইটার যে কাজের যে নকশাটা, এই নকশাটা আমি আপনাদেরকে দিতেছি। এই নকশারে হচ্ছে মেন জিনিস নকশা এবং এই আসনটা। তো দেখেন স্ক্রিনে যে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই সেই নকশা। এই নকশার মাধ্যমে দেখেন এখানে এক পাশে নাম নাম লেখা আছে, আর এক পাশে পিতার নাম লেখা আছে। নামের জায়গায় নাম লিখবেন, পিতার নামের জায়গায় পিতার নাম লিখবেন। ঠিক আছে? কিভাবে কি কি দিয়ে লিখবেন, কোন জায়গায় লিখবেন, A to Z আমি আপনাদেরকে এখন আমি বলে দিব। তবে অবশ্যই ভিডিওটাতে লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। তো প্রথমত বলে নিই, এটা যেহেতু একটা কুপুরি কাজ, সেজন্য অবশ্যই আপনাকে আপনার শরীরটাকে বন্ধ করে নিতে হবে। প্রথমত 11 বার দূরে পাঠ করে শরীরটাকে বন্ধ করে নেবেন। এরকম একটা পুতুল নেবেন। দেখেন পুতুলটার গলার মধ্যে আমি অলরেডি নকশাটা অঙ্কন করে নাম লিখে আমি এটাকে অলরেডি গলার মধ্যে বেঁধে দিছি। তো এরকম ভাবে আপনারা দেখেন, আমরা কাপড়ের উপরে, হ্যাঁ, এই নকশাটাকে অঙ্কন করছি, শত্রুর নাম লিখছি। নাম লিখে তারপর আমি এই পুতুলের গলার মধ্যে যে তাবিজটা দেখতেছি, ওই তাবিজের মধ্যে ভরে তারপরে আমি এটাকে এই কাফনের কাপড় দ্বারা পেঁচাই নিতেছি। তো আমি বলে নেই, অবশ্যই কিন্তু নকশাটা অঙ্কন করার ক্ষেত্রে আপনাকে কাম সিঁদুর এবং পাঠার রক্ত ব্যবহার করতে হবে। বলবেন ভাই পাঠার রক্ত কোথায় পাবো? ভাই পাঠা একটা লাগবেই, কারণ একটা শত্রু নিধন করতে গেলে একটু পরিশ্রম আপনাকে করতেই হবে। দেখেন পাঠার রক্ত এখানে আমি নিয়েও নিয়েছি। তো এখন এই পাঠার রক্তটা, মন্ত্রভূত পাঠার রক্তটা আমি এই পুতুলটার গায়ের মধ্যে দিয়ে দেব এবং কি মন্ত্র পাঠ করব। এখানে বেশ একটা মন্ত্র আছে, এই মন্ত্রটা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আপনারা যদি দেখা গেছে যে মন্ত্র পাঠ করতে না পারেন বা এগুলো কাজ একেবারে করতে না পারেন, সেক্ষেত্রে আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন, আমরা নিজেরা দায়িত্ব নিয়ে আপনাদের কাজ সমাধান করে দেবো। দেখেন এখানে মন্ত্রটা আপনাদেরকে এইভাবে পাঠ করে নিতে হবে। ওম জগতিনী চালিকা শক্তি মন্ত্র শ্রীরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্তুতে। ওম মা তারা অমুকং দমনায়ং শালিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী মহাদেবায়ং নমস্তুতে। ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং অমুকং দমনায়ং মৃত্যুংশয়ে নম নম মহাদেবায় স্বাহা। তো এরকম ভাবে আপনারা মন্ত্রটা পাঠ করে নেবেন। তো মন্ত্রটা আপনাদেরকে অবশ্যই 3 বার পাঠ করতে হবে। আর মন্ত্র পাঠ করবেন এরকম ভাবে, পাঠা রক্ত এই পুতুলটার গায়ের মধ্যে দিবেন, এবং এই 3 বার, প্রথম থেকে 3 বার পাঠ করে এই কাফনের কাপড় এবং পুতুলটা সহ আপনারা 3 বার ফু দিবেন এইটার উপর। তাহলে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে, এবং যে ব্যক্তিটাকে আপনি বানটা মারবেন, যেখানে মন্ত্রের মধ্যে আমি অমুক বললাম, অমুক থেকে ব্যক্তির নামটা বলে দেবেন। এতে করে দেখা গেছে যে ওই ব্যক্তির নামে এই পুতুলটা জাগ্রত হয়ে যাবে। এবং গলার মধ্যে কিন্তু অবশ্যই থাকবেই, গলার মধ্যে যে তাবিজটা, তাবিজের মধ্যে তো অবশ্যই নকশার মধ্যে আপনার নাম লিখে তাবিজে ভরে মোম দিয়ে মুখ বন্ধ করে তারপর তো লাল সুতো দ্বারা এই গলার মধ্যে বেঁধে দেবেন। দেখেন তারপরে এইখানে আমি চন্দন কাঠ নিয়ে আমি ছোট্ট একটা পাত্রের মধ্যে আগুন আগুন ধরাবো। চন্দন কাঠ দিছি এর মধ্যে, চন্দন কাঠ এবং অন্যান্য আরো কিছু কাগজপত্র দিয়ে দিছি এর মধ্যে। বিশেষ করে ওই যে নকশাটা দেখতেছেন, ওরকম আরেকটা নকশা আমি কাগজের মধ্যে অঙ্কন করে দিয়ে দিছি। দিয়ে তারপর আমি দেখেন এই আমি আগুন দিয়ে দিলাম। বিশেষ করে আগুন দেওয়ার পর পরে আপনার এই মন্ত্রটা জপ করতে থাকবেন, কারণ মন্ত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রটা আপনি জপ করতে থাকবেন। মন্ত্রটা যতবার সম্ভব আপনারা পাঠ করবেন, বিশেষ করে সর্বনিম্ন কমপক্ষে না হলে বড় 7 বার আপনাকে এই মন্ত্রটা জপ করতে হবে। ঠিক আছে? ওম ওম জগতিনী চালিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্তুতে। ওম মা তারা সীমা দমনায়ং চালিকা শক্তি মগা শ্রীরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে।
ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং অমুকং অমুকং, এটা অবশ্য সীমা বলে, সীমা দমনং মৃত্যুংশয়ে নম নম মহাদেবায় স্বাহা। তো এখানে সীমা নামের ব্যক্তিটার আমি কাজটা করতেছি। তো একটা ভাই দিছে সীমা নামে মেয়েটার মতো দেখা গেছে একদম শেষ করার জন্য 24 ঘন্টার মধ্যে। তো এরকম ভাবে মন্ত্র পাঠ করবেন এবং এইখানে দেখেন কামসিঁদুর যে মন্ত্রবত, এই মন্ত্র ধারায় আপনারা মন্ত্রবত করে নেবেন। 3 বার পাঠ করে এই কামসিঁদুরের মধ্যে ফু দিবেন এবং ওই কামসিঁদুরগুলো আপনারা এর মধ্যে ছিটিয়ে ছিটিয়ে দেবেন এবং মন্ত্রটা আপনারা আবার পাঠ করতে থাকবেন। ওম জগতিনী চালিকা শক্তি মগা শিরাঙ্গিনী জয়ন্তী মঙ্গলায় নম কৃষ্ণ কালিকা নমস্তুতে। ওম মা তারা সীমা দমনায়ং চালানিকা শক্তি মগা শিরাঙ্গিনী মহাদেবায় নমস্তুতে। ওম কামাক্ষী তন্ত্র শক্তিকা জাগ্রত নায়ং সীমা দমনয়ং মৃত্যুঞ্জয় নম নম মহাদেবায় স্বাহা। এরকম ভাবে পাঠ করবেন এবং আপনারা এই যে কামসি দুটো আছে এটাকে আপনারা ফু দিয়ে এবং কি ছিটায় ছিটায় এই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিবেন। এত করে আপনার কাজটা আরো পাওয়ারফুল হবে, আরো শক্তিশালী হবে। যত এই মন্ত্রটা আপনি জপ করবেন ততই দেখা গেছে যে